খায়রুল, কিছু লাগবে? না বাবা, কিছু লাগবে না। তুমি কি করছো এখন? আমি এই যে গত মাসে একটা চাকরি ছাড়ছি, এমনি গ্রাজুয়েশন শেষ করছি, আর এই 1 তারিখে নতুন একটা চাকরিতে জয়েন করবো। ভালো, খুব ভালো। আ- কি রে? হ্যাঁ, এলে কি জায়গা তালা? হ্যাঁ, যা তোর মায়ের কাছে যা। বুলবুল, অনেক দেখা হয়ে গেছে, এবার বিদায় হইতে বলো। জানতো আপনি এখন যথেষ্ট হয়েছে, যা। আরে নিপা, কিরে নিপা, হয়েছে কত দূর হইলো? বস এসে আমাদের গাছ থেকে ডাবের মানে খুব মিষ্টি। আপনি কিন্তু না না, প্লিজ প্লিজ স্যার, আপনি কিন্তু দুপুরে খাবেন, ডিনার করে যাবেন। না না স্যার, জরুরি কাজ আছে, যাইতে হবে। আরে চাচা কি বলেন আপনি, উনি না খেয়ে যাবে নাকি? আব্বার মেহমান না? আব্বা তুমি কিছু বলো না কেন? বুঝছেন বস, গ্রামের এই যে খাবার কি ফ্রেশ, এই যে আমাদের পুকুরের গুড়া গুড়া মাছ, বড় মাছ, অসাধারণ শাকসবজি ফ্রেশ। আমি তো গ্রামে বাবা, তুমি কি আমার উপর কোনো রাইগে আছো? কে? এই যে বাইরের একটা মানুষ এসে ঘরে, তুমি তার সামনে আমার একটা থাপ্পড় দিলা। তুমি তো আমার ঘরের মধ্যে দিয়ে একটা থাপ্পড় দিতে পারতা। আমার একটা প্রেস্টিজ আছে না, মান সম্মান আছে না, পুরো সবকিছু একেবারে তার সামনে গেল গা। শহীদ ভাই লোকটা বস বস কইতেছে, তুমি তার সামনে একটা মানে বেআইন ছিল, ভাবি ছিল। এ কি কি আমি কি করছি? তোর বাবাকে? তুমি? তো আমি তোরা শাসন করতে পারি না, হ্যাঁ পারো, আদর করতে পারি না, পারো। তো আবার কি? একটা লোকের সামনে যা, জানতে যা, যা যা। তোর বাবাকে? তুমি? আব্বা হুম। দাও, আমার একটু দাও, আমি একটু করি। আরে না, আরে দাও না, আমি একটু করি। আরে চিরজীবন আমি নিজেই করতেছি, আজকে তোমার আর করতে হবে না। যাও, দাও, আমি একটু ট্রাই করি। তুমি যাও, কফি টফি খাও, যাও। আব্বা এখানে না আরো বেশ কিছু গাছ টাছ লাগে আর কি, ফুলের। আসসালামু আলাইকুম স্যার। আরে বুলবুল মিয়া, তুমি হঠাৎ কোথা থেকে এই গ্রামে? হ্যাঁ, ভালো আছো বাজান? জি ভালো আছি। ভাবি ভালো আছেন? শরীরটা ভালো? কে? ওই যে বুলবুল মামা আসছে। হ্যাঁ ভালো আছি। বাবা ভালো আছেন? আছি আছি আছি। আসো, ওইখানে গিয়ে বসি, আসো। না স্যার, আজকে বসুন না, আপনার লগে একটু জরুরি কথা কয়ে চলে যাবো। আসেন একটু বাইরে যাই। কি এমন জরুরি কথা, এখানেই বলো। স্যার, ওই খায়রুলের বিষয়ে। খায়রুলের বিষয়ে আবার কি কথা? স্যার, খায়রুলের যখন আপনার হাতে তুলে দিছিলাম, তখন আমি একটা মিথ্যা কথা কইছি। বলছিলাম খায়রুলের বাবা মা কেউ নাই, খায়রুল আমার আপন ফুফাতো বোনের ছেলে। বুলবুল মিয়া, মিথ্যা কথা অন্তত আমার সাথে বলা তো তোমার ঠিক হয় নাই। এতদিন পরে এসা কি কথা বলতেছো তুমি? স্যার,
আমার কোনো উপায় ছিল না স্যার, আমি পরিস্থিতির শিকার ছিলাম। খাইলুরের বাপ যখন ওদের ছেড়ে চলে যায়, তার কিছুদিন পর আমার বোনটা মরে যায়। তখন এই দুধের শিশু নিয়ে আমি কি করুম? তাই আমি আপনার হাতে তুইলা দিছিলাম, ও যেন মানুষের মতো মানুষ হয়, সেই জন্যে। হ্যাঁ, তো খায়রুল রে তো মানুষ করছি, তো অসুবিধা কোথায় এখন? ওর বাপ ফিরে আইছে। বলবো, এই সমস্ত কথাবার্তা শোনার সময় আমার নাই। আচ্ছা, তো কি হয়েছে? এতদিন কোনো খোঁজ খবর ছিল না, এখন তুমি হঠাৎ করে আইসা বলতেছো যে তার বাবা ফিরে আসছে। ফিরে আসলে আমি কি করব? আমার এখানে তো কিছু করার নাই। এই বিষয় নিয়ে আর কোনো কথা হবে না, তুমি যাও। স্যার স্যার, ওর ওর বাপ একটু খায়রুলের লগে দেখা করতে চায়। কোনো কিচ্ছু হবে না, কোনো দেখা সাক্ষাৎ কিছুই হবে না। আমরা এমনিতেই মানসিকভাবে খুব অসুবিধার মধ্যে আছি। তোমার চাচি অসুস্থ, এর মধ্যে আর কোনো ফালতু ঝামেলার মধ্যে আমি জড়াতে চাই না। যার কোনো অস্তিত্ব নাই সেই লোক আমার কাছে অস্তিত্ব নাই। যাও যাও, এখন যাও তো, যাও। আমি ব্যস্ত আছি, পরে এসো, পরে কথা বলবো। স্যার, আপনি যদি তার সাথে একটু কথা বলতেন, এই জন্য আমি আইসি অনুমতি নেওয়ার জন্যে। আমি তার সাথে কোনো কথাই বলবো না, তোমারে বললাম তো। তুমি যাও তো, যাও। এই জন্যই তো আমি গোপনে আপনার এই বিষয়টা জানাইতেছি। ও যদি হুট করে চলে আসে, তাহলে সবাই তো যাই না ফেলাইবো, তাহলে বিষয়টা কেমন হইব তখন? বলেন, কি বলবেন বলেন। আমি ওর ছেলের সাথে দেখা করতে এসেছি। আপনার ছেলে? আপনার ছেলে কে? এই বুলবুল, ওনার ছেলে আবার কে? হ্যাঁ, আপনি এতদিন পর কোথা থেকে এসে উদয় হইলেন? আপনার ছেলে? এতদিন তো কোনোদিন শুনি নাই যে খায়রুলের বাবা আছে। এত বছর পর আপনি কোথা থেকে এসে উদয় হয়ে বলছেন আপনার ছেলে? আমি জানি খায়রুলকে আপনি মানুষ করেছেন, লালন পালন করেছেন, ওর সমস্ত দায়িত্ব আপনিই পালন করেছেন, কিন্তু ওর সাথে আমার যে রক্তের সম্পর্ক সেটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। আরে কিসের রক্তের সম্পর্ক? রক্তের সম্পর্ক থাকলে কি সবকিছু হয়ে যায় নাকি? রক্তের সম্পর্ক থাকলেই বাবা মার দায়িত্ব পালন হয়ে যায়? হ্যাঁ, একটা বাচ্চাকে মানুষ করতে হইলে কি ত্যাগ, কি তিতিক্ষা একজন বাবা মার লাগে, সেটা আপনার জানা নাই? আপনি হঠাৎ করে এসে বলতেছেন যে আমার রক্তের সম্পর্ক। আমি কিন্তু আমার ছেলেকে না দেখে যাবো না। সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। ওনার সঙ্গে আমার কথা বলা শেষ হয়ে গেছে, ওনাকে যেতে বলো। যান, আপনি জানতো। আরে ভাই, খায়রুলের মা অসুস্থ, তার জীবন মরণ সমস্যা। এখন এইরকম পরিস্থিতির মধ্যে এই আপনার এই জাতীয় খায়েশ আমার পক্ষে মেটানো সম্ভব না। ঠিক আছে, আপনি যান যান যান। শকত সাহেব, আমি আপনাকে কথা দিচ্ছি, আমার পরিচয় কেউ জানবে না। আমি শুধু এক নজর আমার ছেলেকে দেখে চলে যাব, প্লিজ। বুলবুল, আমি মানে তোমার কোনো কিছু বুঝতে পারতেছি না। তুমি কি শুরু করছো? আমরা সুখে শান্তিতে তুমি থাকতে দিবা না? এ আরেক ঝামেলার মধ্যে আমাকে তুমি ফেলবাই। উপকার করলে সেটার প্রতিদান এইভাবে মানুষ দেয় মানুষকে? স্যার, একবারের জন্য দেন। দীপা, আমারে একটু পর পর খাওয়াবে, ঘন ঘন খাওয়াবে, বেশি বেশি করে খেতে হবে। বউ, পেঁপে দাও। আরে খাইতে হবে তো, না খাইলে তো তুমি এনার্জি পাবে না।
আরে আসসালামু আলাইকুম আব্বা, উনি এখানে? তুমি ওনার চেনো নাকি? কি বলেন? চিনবো না কেন? ওনাকে কে না চিনে? বস, আপনি বোধহয় ভুলে গেছেন। আপনার অফিসে আমি একটা প্রজেক্ট নিয়ে গেছিলাম, বেশ কয়েকবার মিটিং হয়েছে আমাদের, বাট আসলে শেষ পর্যন্ত ব্যাটে বলে মিলে নেই, আমরা প্রজেক্টটা করতে পারি নাই। উনি এখানে? উনি স্যারের ইউনিভার্সিটির ছোট ভাই। ও, বলেন কি? আব্বা, তুমি তো কখনো বলনি খালিদ সাহেব তোমার ইউনিভার্সিটির ছোট ভাই। হ্যাঁ, আরে আসেন আসেন, প্লিজ প্লিজ প্লিজ, আপনার সাথে পরিচয় করাই দিই, উনি আমার আম্মা। ভালো আছেন? জি, ওই যে আমার শালিকা হ্যালো। আর আমার ওয়াইফ। কি আশ্চর্য! এই ইয়ে খায়রুল, আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের সুস্থ সবল একটা সন্তান হয়, আমি তাতেই খুশি। তোমাকে হারিয়ে ফেলেছি, জন্ম ভিটার অতল জলে, জন্ম ভিটার অতল জলে। এই যে, আপনি কে বলেন তো? আপনি খায়রুল চৌধুরী। কার ছেলে আপনি? আপনি হচ্ছেন খালিদ চৌধুরীর ছেলে। মাটির তলে ধান উড়ানো, মাটির তলে। কি আনবি? কি যা, তোর যেটা ভাল লাগে নিয়ে আয়। তোমায় দেখবো বলে এই যে আমাদের বাড়ি আর কি। আসেন প্লিজ, বসেন। পথের ধারে আপনাকে দেখে খুব ভালো লাগলো, প্লিজ আসেন। হু হে, তোমায় বেঁধেছি আমি, ঘুরে ফিরে মনে তারে, আমার বুকের গভীরে তোমার কথাই বলে, হায় তোমাকে হারিয়ে ফেলেছি। একটা কবুতরও নাই। ঘুরতে গেছো? ভাবতেছি এবার ঢাকা গিয়ে কবুতর পালবো। কবুতরের ঘর রাখবা কই? কেন, বারান্দা? আমাদের বারান্দায়? হ্যাঁ। স্পেস আছে নাকি? কি বলো? তাও ঠিক। তুমি কিন্তু একটা কাজ করতে পারো, কি? যখন নতুন ফ্ল্যাটে উঠবা না, তখন আগে থেকে ব্যালকনিতে সুন্দর করে একটা স্পেস রেখে দিবা কবুতরের ঘরের জন্য। তারপরে আমরা সবাই মিলে কবুতর পালবো। আরে বুদ্ধি আছে তো মাথায়। আরে তোমরা দাঁড়ায় দাঁড়ায় এখানে গল্প করতেছো, বাড়িতে তো গেস্ট আসছে। তো আমি কি করব? তুমি জানো উনি কে? আমি কিভাবে জানবো? আর উনি অনেক বড় বিজনেসম্যান, দেশে বিদেশে তার অসংখ্য বিজনেস আছে। তো? আমি একজন বিজনেসম্যান, সে একজন বিজনেসম্যান, তার অনেক ব্যবসা আছে। তার সাথে যদি আমার একটা সম্পর্ক হয়, তুমি বুঝতে পারতেছো যে আমার বিজনেসটা কই যাবে। আর যে খায়রুল যে নতুন চাকরিটা পাইল না, ক্যারল সফট, আমেরিকান কোম্পানি, এটা তো দেশে তারা আনছে, এটা তো তাদের অধীনে। এখন তুমি বুঝতে পারতেছো, এদেরকে যদি আমি আদর আপ্যায়ন করতে পারি, আমি অন্য জায়গায় চলে যাব। আদর আপ্যায়ন করতে হবে না? ভাইয়া, বড় ব্যবসায়ী না হলে আদর আপ্যায়ন করা লাগতো না? এই, তুই না আমার সাথে মজা নিতেছস। আচ্ছা, কি দিব বলো? কি দিবা? কাচ্চি? কাচ্চি তো তারা রেগুলার খায়। তাহলে স্টেক?
গাইজ এখন আছি হচ্ছে অনেকগুলো মহিষের পালের সাথে। সো রাইট নাও এখন আছি হচ্ছে একদম আশুলিয়া বাস স্ট্যান্ডে। আশুলিয়ার বাস স্ট্যান্ডে এখন আছি। এদিক দিয়ে আসলে উত্তরার দূরত্বটা একদমই কম, বাট রাস্তাটা খারাপের জন্য কিন্তু আমি চৌরাস্তা হয়ে যাই। এই কষ্ট কোথায় রাখি? রাস্তাটা ভালো থাকলে তো একটু ট্রাভেল করা যায়, যদিও আগের মতো অতটা এনার্জি নাই। তেমন একটা এনার্জি নাই ট্রাভেলের। একটা সময় তো খুব সারাদিন সারা রাত বাইরে ছিলাম, ঘুরতাম ফিরতাম। গাড়ির ভিতরে লাগেজ রাখতাম, একটু পরপর এক একটা ড্রেস চেঞ্জ করতাম। সময়টা নাই, সময় বদলে গেছে। এই এতটুক জ্যাম না থাকলে একদম আমি দিয়াবাড়ি পৌঁছে যাই। জানি না যে বিআরটি কয়টা পর্যন্ত খোলা থাকে। আমি যদি একটা পোস্ট করছিলাম বিআরটি হেল্প ডেস্কগুলোতে যে বিআরটি কয়টা পর্যন্ত খোলা থাকে। সো ওরা বলছে যে 5টা পর্যন্ত। বৃহস্পতিবার আবার কম টাইম নিয়ে খোলা থাকে কিনা তাও তো জানি না। দেখা যাক বাকিটা, আল্লাহ ভরসা। এই রোডটাতে পানি দিয়ে রাখছে, ওই কাজ করতেছে হয়তো, দ্যাটস ওয়াই রোডটা ভেজা। আজকে দেখি, আমার একটা নিনজা মাস্ক দরকার হেলমেটের সাথে পরার জন্য। তো দেখি উত্তরাতে আজকে একটা নিনজা মাস্ক পাই কিনা ভালো কোয়ালিটির। আমি একটা দেখেছিলাম অর্কা ব্র্যান্ডের, ওইটা একটু ভালো মনে হচ্ছিল আমার। তো দেখি ওইটা যদি পাই আজকে নিয়ে নেব, বিকজ এই যে পরিমাণে ধুলা অ্যান্ড আমি বর্তমানে আর কি ওই যে ব্যান্ডানা না কি জানি বাফ বলে, এটা হেলমেটের সাথে নাকের সাথে পেঁচায় পুচায় আর কি এটা পরি। বাট আই নিড নিনজা মাস্ক।
রাস্তা